আজ বানিয়ে নেব গুড় দিয়ে পাকা কুলের আচার। কুলগুলো ধুয়ে 4-5 দিন রোদে দিয়ে শুকোনো আছে। তাই প্রথমে আমি আজ পাকা শুকনো কুলগুলো মুছে পরিষ্কার করে ফাটিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 10-12টা গোলমরিচ, হাফ চামচ করে জিরে, মৌরি, জোয়ান, রাঁধুনি দিয়ে হালকা ভেজে তারপরে এটা গুঁড়ো করে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে শুকনো কুল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নেব। এবার পরিমাণ মতো গুড় দিয়ে গুড়টাকে কুলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। 5 মিনিট পর কড়াইটা ঢাকনা খুলে আবার গুড়টাকে কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আগে বানিয়ে রাখা ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে কালো নুন দিয়ে কালো নুনটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঠান্ডা করতে আমার আচারটাকে রেখে দিলাম। এই দেখুন আমার আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি একটা শুকনো কাচের বোতলে ভরে রাখবো। কাচের বোতলে আচারটা রাখলে খুব ভালো থাকবে। আর এইভাবেই বোতলটা ধরে মাঝে মাঝে রোদে দিলে এই আচারটা 1 বছর রেখে খাওয়া যাবে। কোনো রকমভাবে আচারটা নষ্ট হবে না। এইভাবে আচার বানিয়ে শুধু মুখেও আপনারা খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। খুবই ভালো লাগবে।